হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি রান্না করব লাইলন টিকা মাছ। এটাকে তেলাপিয়া বলে, বড় তেলাপিয়া মাছও বলা হয়। তা আমি এই মাছটা ভালো করে ধুয়ে রেখেছিলাম ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখবো আমি। তার আগে ফার্স্টে দিলাম হলুদ দিয়ে দিলাম, এরপরে নুন দেবো। মাছ যতটুকু ততটুকু সেভাবেই কিন্তু নুন হলুদ এগুলো দিতে হবে, সেগুলো পুরোপুরি নির্ভর করছে। এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মাখাচ্ছি না, আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। হাত দিয়ে মাখালে কী হবে বলুন তো, সুবিধা হয়। বাট আমার একটু অন্য রান্নাও করছিলাম বলে আমি যার জন্য এটাকে একটুখানি ঝাঁকিয়ে নিয়েছিলাম। সো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এটা একটুখানি রেখে দেবো। তারপরে আমি কড়াই গরম করব, তেলটা বসাবো। আর আমি এই মাছটা কী দিয়ে করি, কিভাবে করি সেটা পুরোপুরি দেখতে থাকুন। আর ভিডিওটা কিন্তু একটু স্কিপ করা যাবে না। তার এখানে দেখুন আমি একটু পটল কেটে রেখেছিলাম ভাজবো বলে, তো সেটা ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কড়াইটায় যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করতে হবে। তেলটা গরম হলেই আমি মাছগুলো দিয়ে দেবো। তেলটাও দেখুন ফুটন্ত গরমও হয়ে গেছে। অনেকটা গরম হয়ে গেছে, দেখুন বুঝতেই পাচ্ছেন যে ধোঁয়া উঠে গেছে, তার মানেই মাছ দেওয়ার মতন। তো এবারে আমি মাছগুলো দিয়ে দেবো, একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো। আর আমি একটা ভুল করেছিলাম, মাছ যখন নুন হলুদ দিয়ে যখন মাখাচ্ছিলাম তখন আমি একটু তেল যদি দিয়ে দিতাম তাহলে ঠিক হতো না, তো সেটা আমি ভুলে গেছিলাম। তো আপনারা যখন এরকমভাবে মাছ মাখাবেন হলুদ নুন দিয়ে তখন একটুখানি তেল কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, তাতে করে খুব সুবিধা হবে। তো আমি মাছগুলো এরকম করে ভেজে নেব, এক এক করে সমস্ত মাছগুলোই ভেজে নেব। আর মাছগুলো খুব ভালো করেই ভাজতে হবে। আর এই মাছটা কিন্তু একদম জ্যান্ত ছিল, আর খুব ভালো লাগে এরকম মাছ। আর রেস্টটুকু রয়েছে যে সেটুখানি আমি পরে ভাজছি, এটা হয়ে যাক।